আজকে না খুব মজা হয়েছে। কতদিন পরে আমরা তিন বোনে একসাথে কেনাকাটা করতে গেছিলাম। তুমিও গেলে খুব ভালো হতো, শাড়িগুলো পছন্দ করে নিয়ে আসতে পারতে। তোমাদের পছন্দই আমার পছন্দ। মেজদি বলছিল কমলা রঙের শাড়ি নিতে, আর বর্দি বলছিল লাল রঙ ঘেঁষে কোনো শাড়ি নিতে। আর তুমি কি বললে? আমি আর কি বলবো, আমার তো সব রঙই ভালো লাগে, তবে বিয়ের কনেকে লাল রঙের বেনারসি বেশি ভালো লাগে। সারাদিন অনেক খাটনি গেছে, কৃষ্ণ গেলে তাড়াতাড়ি খেটে ঘুমিয়ে পড়ো। বাবা, আজকে দাদার আসার কথা ছিল না? দাদা এসেছিল? না না, এইবার না তোর মাসেল গুলো হবেই হবে, বুঝেছিস? আসি পাচ্ছে না, পাবে। মজা লাগছে না? কর কর, দাদার বিয়ে করবি না? সেই মজা তো লাগবে, আমার খেটে খেটে ইয়ে হয়ে যাচ্ছে। নিজের থেকে 3 মণ ওজন ক্যারি করে বেড়াচ্ছিস, ইয়ে তোর হবে না তো কি আমার হবে? সেই দে দে দে। না থাক। কেন আবার রাগ করছিস? জেঠি বলেছে তোর কদিন রেস্ট। সব বাবা, আমার আবার রেস্ট কেন? না বুঝলি না, কি বোঝাবি বোঝা। আরে দুদিন বাদে তো জুইতির বকা খেতে হবে তোকে পেট ভরে, তাই এখন রেস্ট। তোর জুই দিকে আমি ভয় পাই। পাই পাই। পাস না? দে পোছড়া দে। থাক থাক, না না নিতে হবে না। বাবা আবার রাগ করে না, দে 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 দে। থাক, নিতে হবে না, থাক ছাড়, থাক। দে 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 ছাড়। ও বাঁচালি। বাজালাম বল। আর শোন, হ্যাঁ চল চল বাড়ি চল। এই দুটো ব্যাগ নিয়ে তুই বাড়ি যা, আমি একটু ঘুরে আসছি। হ্যাঁ, তুই আবার রাতে, এই রাতে টোটো করে আবার কি ওই বন্ধুর বাড়ি তো? কে টোটো করবে? আরে আমার টিউশনি গুলো আছে না, তোর এই বিয়ে বিয়ে করে আমার টিউশনি গুলোর কি অবস্থা হয়েছে জানিস? আচ্ছা, আমার বিয়েটার দোষ হলো। হ্যাঁ, কতদিন যাই না। আচ্ছা শোন, বল বল বল। এই দুটো ব্যাগে না দশকর্মার বাজার আছে, বুঝছিস? বেশ, হ্যাঁ। সাবধানে নিয়ে যাবি, হ্যাঁ। তুই তো আবার রাতে দেখতে পাস না ঠিক। ওরে আর শোন, হ্যাঁ। তুই সাবধানে হাঁটবি, একটু জোরে হাওয়া দিলে তো উল্টে পড়বি। ভালো হচ্ছে না। যা যা। একটু দেখে হাঁটবেন তো আপনি। সরি সরি দাদা, বড্ড ভুল হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে। আপনার লাগেনি তো? না না না। মাটির জিনিস দাদা, দু একটা তো ভাঙবেই, একটু দেখে চলবেন তো। হ্যাঁ, আপনাকে দেখে মাঝে মাঝে এত ভালো লাগে না দাদা, কি বলবো। কি ভালো আছেন মাইরি। হ্যাঁ, কাজ থাক না থাক, ও দাদা পায়ে পড়ি রে মেলা থেকে। এই নিমন্ত্রণ করবি তোর বিয়ে? বল না করবি মাইরি, করবি? হ্যাঁ, ও দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বলে রে। এ কি কি ভাবছো? দাদার কথা শুনে একদম মুখ লজ্জায় লাল হয়ে গেছে। কি দাদা এসেছিল? না তো। সে কি, ওর তো আসার কথা ছিল। এ কি, তুমি আবার কোথায় যাচ্ছ? বসো না, গল্প করি। যাই, রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। কৃষাণুকে তো আজকে আবার বলেছিলাম ডিমের ডালনা খাবো, ওর তো আবার আসার সময় হয়ে গেল। ও, আমি বুঝি বাদ। তোমাকে কখনো বাদ দিতে পারি? এই হলো আমাদের জুই। দেখেছো আমাদের মনের কথাগুলো কিরকম বুঝতে পারে। গরম গরম ভাত আর ডিমের ডালনা, আহ দারুণ হবে। জুই, তুমি না মৈত্র বাড়ির আদর্শ বউ হবে। আমার শুধু সন্দীপদার জন্য খারাপ লাগছে, ডিমের ডালনাটা খেতে পেলো না। যাই হোক, তাড়াতাড়ি রান্না বান্না করে আমার খিদে পেয়েছে। পেটুক কোথাকার, খেতে পেলে আর কিচ্ছু চায় না।
শরীর খারাপ হলে তখন? এই যে শোনো, ডিমের ডালনা খেলে আমার পেট খারাপ হবে না। সব সময় তোমার ওই বাতাসা ভেজানো জল আমি খেতে পারবো না, এই বলে দিলাম। দেখেছো দিদি? উফ, এই কচি কাঁচাগুলোকে নিয়ে না আর আমি পারি না। কেন কাকিমা, আবার কি হলো? আমি তো মিষ্টির অর্ডার দিয়ে এলাম। বিয়ের বাজারও তো অনেকটাই হয়ে গেছে। আর জুঁইকে আইবুড়ো ভাতটা কে খাবে শুনি? এই মা, দেখেছো আমি একদম ভুলে গেছি। ভাগ্যিস আপনি মনে করিয়ে দিয়েছেন। হ্যাঁ, ওইটা খুব জরুরি। বিয়ের আগে বেশ ইচ্ছে মতন ভালো মন্দ গুছিয়ে খেয়ে নিতে হয়, কারণ বিয়ের পর তো আর ইচ্ছে মতন খাবার পাওয়া যায় না। যা, তা কেন? নতুন জীবন শুরু করার আগে বড়রা এটার মাধ্যমে আশীর্বাদ করে। আশীর্বাদ মানে খাইয়ে আশীর্বাদ? বাহ, এটা তো ভালো আশীর্বাদ। তবে তোদের চিন্তা নেই, জুঁয়ের আইবুড়ো ভাতে তোদের দুজনেরই নিমন্ত্রণ, ঠিক আছে? আর একটা কথা শোন, বলছিলাম কি, ওই বিয়ে তো আর মাত্র কটা দিন বাকি। এই কটা দিন আর আলাদা করে রান্না নাইবা করলি, আমরা একসাথে খেয়ে নেবো। কি রে, তোর কোনো আপত্তি নেই তো? না কাকিমা, আমার কোনো আপত্তি নেই। ব্যাস, সব মিটমাট। তাহলে কাকিমা, কাল থেকে বিয়ে বাড়ি শুরু। বিয়েবাড়ি শুরু। বাবা, এই দাদার বিয়ে বিয়ে করে না আমার খেটে খেটে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। উফ। দিদি, এটা কি গো? বাবা, কি ব্যাপার তোর? হ্যাঁ, থালা থেকে করে হাত দিয়ে তুলে তুলে খাবার খাচ্ছ, কি ব্যাপার কি? দেখি এইগুলো কে আনলো? আমি এনেছি। তুমি এনেছো? হ্যাঁ। অত ছাড়া ছেলে আসি বাজারে হাত না ধুয়ে দিয়ে খাবারে হাত দিলি, কোন খুলে দিলি? দিদি, ও দিদি, তুমি তো আছো এখানে, তুমি আছো, তুমি কিছু বলতে পারছো না ওকে? আরে সুজন, এটা ঠিক হচ্ছে না, দেখো ও এটা একদম ঠিক হচ্ছে না। বকলে ওকে? বকলে না? বকলে খুনতে পড়িয়ে ছাকা দাও হাতে, তাহলে যদি ছেলে একটু শিক্ষা হয়। ও, আমি আগে সবজি বাজার করে আসলাম, ওটার কিছু না। না, চপ, তুই টাকা পেলি কোথায়? তো কিছু নিয়ে এলি? ওসব ছোটদের বলতে নেই। কি? আমি ছোট? আমি ছোট? আমি ছোট? হ্যাঁ, আমি ছোট? আরে আমার তো কেন? যদি তোমার কিছু বলতে যাও তো জেঠিকে বলো। মানে? আরে জেঠির থেকে তো তুমি ছোট, ওই জন্যই তো জেঠি বলে এই ছোট ছোট। রায় দিবি না, সর সামনে থেকে। এই ছোট দেখ দেখিনি কি মাছ এনেছে। অবধি, বলো। ওইটা একটু ম্যাচ ম্যাচ করছে, একটু চা হবে নাকি? বাবা, এই তো এলাহি বাজার। হ্যাঁ, কে আনলো এসব? বাবা, আমি এনেছি। তুই এনেছিস এত বাজার? টাকা করতে পেরি? জেঠি দিয়েছো। বৌদি, এটা কি এসব কি ব্যাপার বলো দেখিনি? আচ্ছা দেখো, ছেলেটার বিয়ে, ওকে একটু আইবুড়ো ভাত খাওয়াবো না? আর তাছাড়া বেশি কিছু করার তো সামর্থ্য নেই, তাই। এই যে শোনো, মা যখন ছেলেকে আইবুড়ো ভাত খাওয়ায় না, তখন ইচ্ছে থেকে খাওয়ায়, ওর জন্য সামর্থ্য লাগে না। উল্টো পাল্টা কথা বলা একটু বন্ধ কর। আরে তোমরা জানো না, প্রচুর বাজারে এসে এই দেখো কত জিনিস এনেছে। বাঁধাকপি, ফুলকপি, পালং শাক, চিংড়ি মাছ, ওই দিকটা দেখো পনির। ও জেঠি, পালং পনির করবে? তার সাথে মাছ ভাজা, মাছের ঝোল, মাছের ঝালা। আইবুড়ো ভাতটা কাটে তোর না তোর বর্দার? আরে ওই তো একই হলো। একই হলো? হ্যাঁ, তোর বিয়ে তোর বর্দার বিয়ে এক হলো? হ্যাঁ, লাগছে। এক হলো? কত ছেলে ছেলে। আর মাছ কোথায়? ও কালকে আসবে, একা হাতে পারি? কাজ করে উল্টে গেছে একেবারে আমার কাজের ছেলে, কর্মবীর। যাকে থেকে বৌদি, চা। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি দিচ্ছি। মাটির জিনিস দাদা, দু একটা তো ভাঙবেই। হ্যাঁ রে অপু, বল। কি হয়েছে তোর? কিছু না। দাদা, আবার তুই ওইসব কথা ভাবছিস তো? থাক না দাদা, এই বিয়ের কটা দিন তো
না রে, বুঝি তো কিছু হয়নি। শোন না, তুই এখানে কবে আসছিস বলতো? তুই এলে তবুও সময়টা একটু কাটবে। ভাবছি কাল সকালেই যাব। আর হ্যাঁ রে সৈকত, জানি অবশ্য ও খুব বিজি মানুষ, তবে ওকে কিন্তু নিয়ে আসিস। দেখ, এই কটা দিন কিন্তু আমার সব থেকে কাছের লোকেদের আমি সঙ্গে পেতে চাই। ওর কথা বলতে পারবো না। ও কখন আসবে, কতক্ষণ থাকবে আমি কিচ্ছু জানি না। হ্যাঁ আসবে, সেটা নিশ্চয়ই। এই হ্যাঁ রে, আমার জন্য আবার তোদের দুজনের মধ্যে কিছু। আরে বাবা না না, আর শোন, এই কটা দিন তুই কারোর কথা ভাববি না, শুধু নিজের কথা ভাববি, বুঝলি? দাদা, এই কটা দিন প্রত্যেকটা মুহূর্ত খুব সুন্দর করে উপভোগ কর। এটাই জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত দাদা। কিন্তু এই শোন, কোনো কিন্তু নয়। আমি আজ নিজে গিয়ে অর্জুন সিনহাকে নিমন্ত্রণ করে এসেছি। ও তাই নাকি? আরে অপু, কেসটা সম্বন্ধে কিছু বললেন উনি? হ্যাঁ, অনেক কথা হয়েছে, কাল বলবো। হ্যালো অপু, কিরে কি হলো? শুনছি, বল। অর্জুন সিনহা। ওনার কিছু একটা হয়েছে জানিস? কি হয়েছে ওনার? জানি না, কিন্তু দেখে মনে হলো উনি কেমন যেন একটু অস্বস্তিতে আছেন। জিজ্ঞাসা করলি না কেন, কি হয়েছে ওনার? না রে দাদা, আমি আর বেশি ঘাঁটাইনি। তোর বিয়েটা মিটে যাক, তারপর ভালো করে গিয়ে একবার কথা বলবো। এভাবে তো চুপচাপ বসে থাকা যাবে না, কিছু একটা ব্যবস্থা আমাদের নিতেই হবে। এই শোন অপু, এসব চিন্তা ভাবনা ছাড় তো এবার। সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, এবার নিশ্চিন্তে ঘুমোতে যা। আচ্ছা রাখছি, হ্যাঁ? ওকে, টাটা, ভালো থাকিস। তুমি কিছু বলবে আমাকে? হ্যাঁ, এই গিফটটা আমার তরফ থেকে সন্দীপটাকে দিয়ে দিও। আমার হয়তো সেদিন থাক। যাওয়া হবে না। আমার দাদার বিয়েতে তোমার না যাওয়ার কারণটা বুঝতে আমার কোনো অসুবিধে হবে না ময়ূক। দাও, আমি দিয়ে দেবো দাদাকে। না মানে আমার দাদার জন্য এত বাড়তি কিছু করার দরকার ছিল না। এমনিই তো দেবরায় বাড়ি থেকে একটা দারুণ মূল্যবান উপহার আমার দাদাকে দেওয়া হয়েছে। আমার বাপের বাড়ি হয়তো তোমাদের মতো এত বড় লোক নয়, তবে মানুষগুলো সবাই খুব সরল, সহজ, সোজা। তাদের মন ভোলানো খুব সোজা। এটা পেলে দাদা নিশ্চয়ই খুব খুশি হবে। তবে আমার দাদার ভালো লাগাকে এতটা গুরুত্ব দেওয়ার জন্য ধন্যবাদ। বাবা, এত শাড়ি নিয়েছো কেন বলো তো? পুরো আলমারি তো খালি করে দিয়েছো। এই আমার কিন্তু সত্যি এবার টেনশন হচ্ছে। আরে এমন কি নিয়েছি, অনেকগুলো অকেশন আছে না, জল সইতে যেতে হবে, তারপরে গায়ে হলুদ আছে। এটা কি করেছো? কি করেছি? তুমি না গুছিয়ে রেখেছি, এরকম করো না। কেরা গুছানো হয়েছে এই শাড়িটার সাথে এই ব্লাউজটা। ওঠো, অনেক হয়েছে, আমি বুঝতে পারছি। ওঠো ওঠো ওঠো, কিচ্ছু পারে না, শুধু খেতে দেবে। দেখেছো, এতক্ষণ ধরে এত কষ্ট করে গোছালাম, কোথায় একটু থ্যাংক ইউ দেবে তুমি? এটা গুছানো হয়েছে, ছাতার মাথা হয়েছে। আর আমার এতগুলো জামা কাপড়। আচ্ছা, আমিও কি কাল থেকে ওখান থেকে? কি বলেছিলাম তোমাকে, সব ভুলে গেছো তো? কি বলেছিলে? বলেছিলাম বিয়ের কটা দিন তোমাকে ছুটি নিতে হবে। কি করেছে ভগবান! এই, আমি এত তাড়াতাড়ি ওখানে গিয়ে কি করবো বলো তো? আর তারপরে ওখানেও তোমাকে তো কখনোই একা পাবো না। সারাক্ষণ শুধু এই চিন্তা না তোমার? আচ্ছা, ওখানে রাইকৃষ্ণও একা আছে, ওরা কি সামলাতে পারবে পুরো দায়িত্বটা? দোয়েল, হ্যাঁ রে, তোর গোছগাছ হলো? ওই প্রায় হয়ে এসেছে। আচ্ছা মীরা মা, তুমি ওকে একটু বোঝাও না গো। আচ্ছা বলো তো, রাইকৃষ্ণও কি সব একা সামলাতে পারবে? ওর একটু দায়িত্ব নেওয়া উচিত না? ঠিকই তো বলছে রুদ্র। সব ঘেঁটে রেখে দিয়েছে।
আচ্ছা তোমার কি মনে হয় ও ওখানে গিয়ে আমায় পাত্তা দেবে? কিচ্ছু দেবে না। দেখো না এখনই বাপের বাড়ি যাওয়ার নামে কত খুশি। ওর দাদার বিয়েও খুশি হবে না? ও দোয়েল, ওখানে হই হট্টগোলের মধ্যে নিজের যত্ন নিতে ভুলিসনি কিন্তু। একদম ভুলবো না মিরামা। আচ্ছা শোনো, বিয়েতে আর বউ ভাতে দুদিনই কিন্তু তুমি, পিসিমণি, ঝিলিক, বাবা সবাই মিলে যাবে, ঠিক আছে? চন্দ্রকেও নিয়ে যাবে, কেমন? অন্য কারোর কথা বলতে পারবো না রে, তবে আমি নিশ্চয়ই যাব। দোয়েল, শিবু দেখ না, জায়গাপত্র একটু কম, তুই একটু সাজিয়ে গুছিয়ে দিস, হ্যাঁ? কোনো যেন ত্রুটি না থাকে, ঠিক আছে? সে আপনি নিশ্চিন্ত থাকেন মা। আর শোন, বলছিলাম কি, ওইখানটা বর আসন হবে, হ্যাঁ? আর এইখানটায় হবে ছাদনাতলা, হ্যাঁ? আর ওই পাশটায় অতিথিরা বসবে, সুন্দর করে সাজিয়ে দিস, হ্যাঁ? ঠিক মতো দেখে নিস কিন্তু। সে চিন্তা করবেন না। ঠিক আচ্ছা আছে, শিবুদা, বলছি যে টেবিল চেয়ারগুলো কিন্তু আজকে পাঠিয়ে দেবে, মানে আজ থেকে খাবার অ্যারেঞ্জমেন্ট বাইরে হবে, তাহলে ঘরগুলো ফাঁকা থাকবে। একদম ঠিক আছে। যাতায়াতের পথে যেন ঘিঞ্জি না হয়, ঠিক আছে? নে চান। এই নিন জানিন। হ্যাঁ রে রাই, যার জন্য এত কাণ্ড তিনি কোথায়, তার তো পাত্তাই নেই। জুইদি, এই তো স্নান সেরে এলো। শোন না, স্নান করে এলে ওকে নতুন শাড়ি টাড়ি পরিয়ে একটু সাজিয়ে গুছিয়ে দিস, কেমন মা? আচ্ছা কাকিমা, খুব জরুরি একটা প্রশ্ন ছিল। কি রে? মানে আজকে আইবুড়ো ভাতের মেনুতে কি আছে? কি হচ্ছেটা কি? হ্যাঁ, দে। আইবুড়ো ভাতটা কার শুনি? তোমার? কি মুশকিল, আমি কি নিজের জন্য জিজ্ঞেস করছি নাকি? হ্যাঁ দেখো, জুইয়ের মনে মনে এই প্রশ্নের রয়েছে, জানতে ইচ্ছা করছে, লজ্জা পাচ্ছে, তাই আমি জুইয়ের হয়ে জিজ্ঞেস করে দিচ্ছি। তাই না? ওর মনে না তোমার মতো এরকম দুষ্টু বুদ্ধিও নেই, আর তোমার মতো অত পেটুক আর হ্যাংলাও না। কি দেখেছো? তাই না? হয়ে গেছে। যা তুই ওদিকটা দেখ তো, সামলা গে যা। শোন কৃষাণু, পাশটা দেখ বাবা, কি হলো তুই দেখে নে। হ্যাঁ হ্যাঁ, আমি সব আমি যাই। ঠিক আছে ঠিক আছে। আরে শিবুদা, খুব মনে পড়ছে বাবা, তোমরা দুজনে এইভাবে আমাকে ছেড়ে চলে গেলে কেন? মা গো, তোমরা যেখানেই থাকো আমাকে আশীর্বাদ করো, আমি যেন সুখী হই। কেন জানি না, আমার খুব ভয় করছে। আর কষ্ট দিও না মা, হে ভগবান, আমাকে আশীর্বাদ করো। ও মা, পাগলি মেয়ের কাণ্ড দেখো। আজ বাদে কাল যার বিয়ে, তার চোখে জল কেন শুনি? মার কথা মনে পড়ছে। কি করে বুঝলেন? তোকে জন্ম না দিলেও আমি যে তোর মায়ের মতো মা, আমি সব বুঝতে পারি। জ্ঞান হওয়া থেকে দুঃখ কষ্ট সহ্য করেছি অনেক, তাই আজকে সুখকেও ভয় হচ্ছে। আচ্ছা, আমি পারবো তো? সন্দীপ, ওর বাড়ির সবাইকে আমি সুখী করতে পারবো তো? কেন পারবি না মা? নিশ্চয়ই পারবি। একটা কথা মনে রাখিস মা, সংসার সুখীর হয় রমণীর গুণে। সংসারের সুখ শান্তি চাবিকাঠি হলো প্রেম, ভালোবাসা, মায়া, মমতা, ভরসা। আর এই চাবিকাঠিটা যদি তোর হাতে থাকে, তাহলে জীবনে কেউ কোনোদিনও তোকে হারাতে পারবে না, কোনোদিনও নয়। আমি পারবো? নিশ্চয়ই পারবি।